নজিরবিহীন বিশৃঙ্খলা কলকাতা যুব ভারতীতে। ফুটবলের যুবরাজ মেসিকে কাছে থেকে দেখতে না পেয়ে অসন্তোষ প্রকাশ করলেন অনুরাগীরা। মেসির মাঠ ছাড়ার পর সামনে আসে উদ্বেগজনক চিত্র। দেশ হতবাক, বিশ্বজুড়ে আলোচনা। টিকিট কেটেও মেসিকে ঠিকভাবে দেখতে না পাওয়ার অভিযোগ দর্শকদের। মেসিকে নেতা মন্ত্রীরা এমন ভাবে ঘিরে রেখেছিলেন যে 22 মিনিটের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে পরিষ্কারভাবে দেখা যায়নি বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয়, প্লাস্টিকের জলের বোতল থেকে শুরু করে নানা জিনিস ছোড়া হলো মাঠে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলরা শহর ছাড়ার পর গ্রেপ্তার করা হয় প্রধান আয়োজক শতদ্রু দত্তকে। মেসি বরণে বিশৃঙ্খলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঠন করা হলো উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। রাজনৈতিক এবং নাগরিক মহলে এই বিষয় নিয়ে তীব্র আলোচনা সমালোচনার মধ্যেই যুব ভারতী থেকে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য পুলিশের কর্মকর্তারা। টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা সঠিক ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে মূল উদ্যোক্তা আটক, কেউ ছাড় পাবে না বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হয় আর্জেন্টাইন তারকাকে। শনিবার প্রিয় ফুটবল তারকাকে প্রত্যাশা মতো কাছে থেকে দেখতে না পাওয়ায় দর্শকদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। টিকিট কেটেও মেসিকে ঠিকভাবে দেখতে না পাওয়ার অভিযোগ তুললেন বহু দর্শক। প্রত্যাশা পূরণ না হওয়ায় উত্তেজিত দর্শকদের একাংশ স্টেডিয়ামের বিভিন্ন অস্থায়ী কাঠামোর ক্ষতি করেন বলে অভিযোগ উঠে। মাঠে বিভিন্ন জিনিসপত্র ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। সব মিলিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গ্যালারি থেকে একাধিকবার বিভিন্ন বস্তু মাঠের দিকে ছোঁড়া হয় এবং সাজসজ্জার অংশ হিসেবে থাকা কিছু পরিকাঠামো ভাঙচুর চালানো হয়, সেখানে ক্ষতিগ্রস্ত করা হয়। সাউন্ড সিস্টেম এবং অন্যান্য পরিকাঠামো ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এই পরিস্থিতির গুরুত্ব বুঝে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস মাঠ ছেড়ে বেরিয়ে যান। স্টেডিয়ামের বিভিন্ন অংশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, পুলিশকে হস্তক্ষেপ করতে হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। একসময় পুরো ক্রীড়াঙ্গনের পরিবেশই অস্বাভাবিক হয়ে ওঠে। উল্লেখযোগ্যভাবে লিওনেল মেসি মাঠে ছিলেন মাত্র 22 মিনিট। আর্জেন্টাইন তারকার 4 শহরে ভারত সফরের প্রথম পর্ব ছিল আজ কলকাতায়। আয়োজকদের তরফে জানানো হয়েছিল যে লিওনেল মেসি 1 ঘন্টারও বেশি সময় যুব ভারতীতে থাকবেন, কিন্তু বাস্তবে তিনি সকাল 11:30 মিনিটে স্টেডিয়ামে এসে 11:52 ফিরে যান। আর এই সময়ের মধ্যে বিপুল সংখ্যক দর্শক নিরাপত্তার ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করেন, ফলে পরিস্থিতি সামাল দিতে RAF নামানো হয়েছিল সেখানে, অর্থাৎ রেভ বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল সেখানে পুলিশ প্রশাসন। মাঠে থাকার সময় কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিলেন লিওনেল মেসি। আয়োজক এবং বিশিষ্ট ব্যক্তিরা তাকে ঘিরে রেখেছিলেন। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। দূর দূরান্ত থেকে আসা বহু দর্শক মেসিকে স্পষ্টভাবে দেখার সুযোগ পাননি বলে অভিযোগ। আর এই হতাশা থেকে অসন্তোষ ছড়িয়ে পড়ে বলে মত প্রত্যক্ষদর্শীদের। নিরাপত্তা রক্ষী এবং আয়োজকদের উদ্দেশ্যে ক্ষুব্ধ মন্তব্যও শোনা গেছে। দর্শকদের টিকিটের দাম ছিল 4,000 থেকে 18,000 টাকা পর্যন্ত। প্রত্যাশা পূরণ না হয় সেই হতাশায় পরে বিশৃঙ্খলার রূপ নেয় বলে অভিযোগ। অনুরাগীরা দাবি করেন টিকিটের টাকা ফেরত দেওয়া হোক। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত জানিয়েছেন যে টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে বলে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে সল্টলেক স্টেডিয়ামের অব্যবস্থাপনা তিনি গভীরভাবে দুঃখিত এবং মর্মাহত। তিনি বলেন তিনিও অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তার আগেই এই অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হয়ে যায়। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এই ঘটনা আন্তর্জাতিক স্তরে রাজ্য ও দেশের ভাবমূর্তিকে প্রভাব ফেলতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই তিনি সরাসরি লিওনেল মেসির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন যে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এছাড়াও তিনি বিচারপতি অবসরপ্রাপ্ত অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার ঘোষণা করেছেন। কমিটিতে সদস্য হিসাবে থাকবেন মুখ্য সচিব, অতিরিক্ত মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং
অন্যান্য বিষয়ক দপ্তরের সচিবরা রয়েছেন। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে। মুখ্যমন্ত্রী আবারও সকল ক্রীড়াপ্রেমীর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি ফেসবুক পোস্টে পোস্ট করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন এই গোটা ঘটনার বিষয়ে। এছাড়া পশ্চিমবঙ্গের সম্মানহানির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি উঠেছে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন। এদিকে টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয় তাহলে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জানিয়েছেন ইতিমধ্যে মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় কেউ ছাড় পাবে না। টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা সঠিক ব্যবস্থা নিতে হবে, আর যদি সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তবে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।